অনেক তো হলো রান্না দেখানো, এবার চলেন কিছু নাস্তা বানিয়ে ফেলি। এবং খুবই কমন একটি নাস্তা, পাস্তা রান্না করব আজকে সবার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বাসায় মেহমান আসছে, এখন বাচ্চাদেরকে কি খাওয়া দাওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যে। তো ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করা যায়, কি দেওয়া যায়। আর বাচ্চারা তো বরাবরই পাস্তাটা ভীষণ পছন্দ করে, আমার বাচ্চারা বিশেষ করে। তো জিজ্ঞেস করার সাথেই রাজি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আম্মু পাস্তা রান্না করে দাও। তো আমি আমার যা চলে আসছি আপনাদের জন্য পাস্তার একটা রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা পাস্তাটা আগে সিদ্ধ দিয়েছিলাম, এখন এটা উঠানো হচ্ছে। একটু রসুন কিমা দিয়ে দিলাম যাতে পাস্তার গ্রানটা সুন্দর হয়। হ্যাঁ, পাস্তায় রসুন দিলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসে। পাস্তা নুডলস যে কোনো চাইনিজ খাবারে রসুনের কিমাটা দিলে রান্নাটা খুব ভালো হয়, গ্রান আসে, একটা ফ্লেভার আসে আর কি। একটু হালকা একটু হ্যাঁ ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন রসুনটা আমাদের ব্রাউন হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, সামান্য একটু নাড়াচাড়া করার পরে আমরা মরিচটা দিয়ে দিব। মরিচটা অবশ্যই স্বাদ মতো, আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য আমরা একটু বেশি দিয়েছি। যারা একদমই ঝাল খেতে পারেন না তারা মরিচটা আরো কমায় দিবেন। আমাদের বাচ্চারাও ঝাল খেতে খুব পছন্দ করে আমাদের মতন। হ্যাঁ, ভীষণ পছন্দ করে আমাদের বাচ্চারা। এর জন্য আমাদের রান্নাতে প্রবলেম হয় না, একটু ঝাল বেশি হয়ে গেলেও ওইটা কাভার করা যায়। হ্যাঁ, কারণ ওরাও ভাত ঝাল খেতে পারে। পেঁয়াজ মরিচটা আমাদের ভাজা হয়ে এসেছে মোটামুটি। এখন এখানে আমরা ডিম অ্যাড করে দিব। পাস্তাটা আজকে আমরা যেহেতু একদমই ঘরোয়াভাবে তৈরি করছি, সেহেতু শুধু ডিম দিয়ে তৈরি করব। ঘরোয়া উপকরণে যেহেতু ঘরোয়া উপকরণে আমরা আজকে পাস্তাটা রান্না করছি, সেহেতু ডিম দিয়ে রান্না করব। একদমই হাতের কাছে ছিল ডিম, পাস্তা, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর দিব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমরা গাজর অ্যাড করে দিচ্ছি, ক্যাপসিকাম আর এই যে ক্যাপসিকাম। তো আমাদের মোটামুটি গাজরটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমরা বাকি সব কিছু অ্যাড করে দিব। লবণটা আমি সামান্য পরিমাণে দিব, যেহেতু আমি পাস্তা সিদ্ধ করছি সেখানে লবণ দিয়েছি। সস দিব, সসের সাথে লবণ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সসের সাথেই লবণ থাকে, লবণটা আমরা একটু কম ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ গোলমরিচ দিলে গোলমরিচ ভালো হয়, খাবারের স্বাদ বাড়ায়। আমার গোলমরিচের গ্রানটা অনেক ভালো লাগে। এখন আমরা এখানে সস অ্যাড করে দেব। সস দেওয়ার আগে আমি এখানে টমেটো, হ্যাঁ একটু গ্রেভি করার জন্য, যেহেতু সময় ছিল না তাই আমি টমেটো গুলা সিদ্ধ করে নিলাম না, একটু সস বানিয়ে নিতে পারলাম না, তাই আমি আজকে এখানে গোটা টমেটোই দিয়ে দিচ্ছি, এখানেই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ টমেটো এখানেই গলে যাবে। এই পর্যায়ে সয়া সস দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি সস। নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালোভাবে একদম মিক্সড করে নিব। যেহেতু আমরা বলেছি আমরা সবাই একসাথে থাকি, তাই আমাদের পরিমাণটাও একটু বেশি। হ্যাঁ, আমাদের সবকিছুর পরিমাণ বেশিই থাকে। হ্যাঁ, যেহেতু আমরা সবাই একসাথে থাকি। আমাদের জয়েন্ট ফ্যামিলি, ভীষণ মজার ফ্যামিলি। তাই আমরা সবসময় আমরা যারা একসাথে থাকি আর যে কোনো কিছু আমরা সবাই একসাথে করি। সেটা কিছুদিন পরে দর্শকরা বুঝতেই পারবে। তো আমাদের কিন্তু পাস্তার মশলাটা ভালো মতো হয়ে গিয়েছে, এখন আমরা পাস্তা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। তো টমেটো সস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে পাস্তাটা আরো বেশি গ্রেভি হবে। আর পাস্তার যেটা মেন মশলা সেটা কি বলতো? কি তুমি বলো?
তোমাকে তো বলবো না আমি, তাহলে তুমি শিখে যাবা। তাহলে তুমি দিয়ে দাও, সবাই দেখুক। আমার দর্শকরা বলতে পারি কিনা দেখি, বলো তো। এটা কি বলেন তো? অরিগ্যানো। হ্যাঁ, এটা হচ্ছে পাস্তার মশলা। পাস্তার মেন মশলা হচ্ছে এটা। অরিগ্যানো, যেটা দিলে পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, এটার একটা স্মোকি গ্রান আছে, আমার কিন্তু ভাল লাগে। আমি মাঝে মাঝে নুডলসেও এটা অ্যাড করে দিই। হ্যাঁ, আমার খুবই পছন্দ তার গ্রানটা। দেখেছো পাস্তা থেকে কি সুন্দর গ্রান বের হয়েছে। হ্যাঁ, আমার তো এখনই খাইতে ইচ্ছে করতেছে। আমি বাচ্চাদেরকে দিয়ে নাও, ওরা খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটু দেরি হয়ে গেল আজকে। আচ্ছা, এখানে আমি দুধ গুলিয়ে রেখেছি, সাথে একটু চিলি ফ্লেক্স, চিনি অ্যাড করে নিয়েছি। ও, এখানে এই আমি পুরাটা আলাদা করে আর কোনো কিছু আজকে আর করলাম না, সবকিছু সব একসাথে হ্যাঁ, মিক্সড করে রাখছো আর কি। হ্যাঁ, যাতে দ্রুত হয়ে যায়। আচ্ছা, এই দুধটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পাস্তায় দুধ অ্যাড করা হয়ে গেছে। এটা কিন্তু একদম দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আসলে আমরা কোনো কিছু ফলো করি না, আমরা আমাদের মতন করে আমরা রান্না হ্যাঁ, বান্না করি। যেটাতে আমাদের ভালো লাগে, যেটাতে মজা লাগে, আমরা সেটাই করি। কোনো কিছু সেটাই আমরা দর্শকদের মানে সামনে আনি। হ্যাঁ, কোনো কিছু কাউটা ফলো করে বা কোনো রেস্টুরেন্ট ফলো করে, মানে এরকম কোনো কিছুই না। আমরাই আমাদের রেসিপি তৈরি করি আর কি। রেসিপি তৈরি করি, আমরা খেয়ে যেটাতে মজা পাই আমরা সেটাই শেয়ার করি share আপনাদের করি সাথে। সাথে। তো এইভাবে পাস্তা রান্না করবেন, দেখবেন রেস্টুরেন্টে খেয়েও এত মজা পাবেন না, এভাবে রান্না করলে যতটা মজা। ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে। আর আমার তো মনে হয় ম্যাক্সিমাম বাসায় এখন ওই সস, হ্যাঁ, এগুলো সবকিছুই থাকে। সবকিছুই থাকে, হ্যাঁ, গাজর, সবকিছুই থাকে। সবকিছুই থাকে। আমি আরেকটু গ্রেভি আর খুব বেশি সময়ও লাগে না রান্না করতে, হ্যাঁ। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় কিন্তু। তো আমরা আরেকটু অপেক্ষা করব। ফাইনাল লুকটা দেখো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ পর ফিরেছি আবার আমাদের পাস্তার ফাইনাল লুকটা দেখার জন্য। দেখতে পাচ্ছেন হয়েছে কতটা গ্রেভি আর ক্রিমি হয়েছে, দুধের জন্য ক্রিমি ভাবটা আসছে। হ্যাঁ, আর গ্রেভি তো আমরা কত কিছু দিয়েছি। আপনারা বলেন তো পাস্তাটা কতটা সুন্দর হয়েছে। লোভনীয়, একদম লোভনীয়। সবাই এভাবে বাসায় রান্না করে খাবেন। তো এখন আমাদের সার্ভ করার পালা। আপনাদেরকে বাটিতে নিয়ে দেখিয়ে দিই এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ভালো করে ধরো। গ্রেভি হয়েছে। এই যে দেখেন, দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে সবাই বাসায় রান্না করে খাবেন। চলো বাচ্চাদেরকে এখন সার্ভ করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাস্তা সব রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি ফাইনাল আরেকটা লুক দেখিয়ে নিই। এই যে দেখেছেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেন। তো এখন আমরা বাচ্চাদের জন্য এখানে বাটিতে বাড়ছি। তো আপনারাও এরকম চটজলদি হাতের কাছে যা আছে তা দিয়েই রান্না করে ফেলবেন বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, মেহমানদের জন্য। এটা যে কোনো সময়ে রান্না করা যায়, যে কোনোভাবে রান্না করা যায়। শুধু আপনার একটু চিকেন হাতের কাছে থাকলে চিকেনটা দিয়ে দিবেন, এটা আরও বেশি মজা হবে। আর আমাদের ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে যাবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।